আমি ছাড়া তার গুনাহ ক্ষমা করার কেউ নেই। উশহিদুকুম আন্নী কদ গফর, কারণ মন থেকে বের হয় নাই। সলাটটা শেষ করে 3 বার পড়তে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়তে হয় বলেন? কারণ 3 বার ইস্তেগফার এই জন্য করতে হয় যে আমি যেভাবে আপনি আমাকে সলাত আদায় করতে বলেছেন সেভাবে সলাতটা পড়তে পারিনি। সলাতের মধ্যে আমার মন কতক্ষণ বাজারে ছিল, কতক্ষণ দোকানে ছিল, কতক্ষণ বাসায় ছিল, কতক্ষণ রাস্তাঘাটে ছিল, আমি ঠিক মতো সলাতটা আদায় করতে পারিনি। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, আপনার যেরকম আবাদত করা দরকার এরকম আবাদত আমি করতে পারিনি। এই যে স্বীকৃতি, সহজ সরল স্বীকৃতিটা খুবই দরকার। আসলেই সলাতে যা যা আমরা বলি তাকে বুঝি? আমরা তো বুঝি না। আল্লাহু আকবার যখন বলেন, আকবার অর্থ বুঝছেন? সবার থেকে বড়। আমার আল্লাহ জগতের সব কিছু থেকে বড়। তার বড়ত্ব কিরকম জানেন? আল্লাহ নিজে বলছে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তারা পায়নি। আল্লাহ সম্পর্কে সঠিক কাজ তারা জানে না। ভাঁজ করা থাকবে, ডান হাতে আসমানগুলি ভাঁজ করা থাকবে। হাত কত বড় আর বিশাল আসমান। আসমান দেখছেন ভাই কোনোদিন? আসমান কেউ দেখিনি আমরা। আমরা শুধু আকাশ খালিটা দেখি, আমরা খালিটা দেখি। এই যে এখন অনেকেই যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, স্পেস আবিষ্কার করে, স্পেস, তারা বলে যে জগৎ ক্রমাগত বাড়ছে। পৃথিবী শুধু বাড়ছে, পৃথিবী নয় শুধু জগৎটা বাইরের। তারা বলে বর্তমানে এই পৃথিবীর মতো বিলিয়ন পৃথিবী আছে। আসমানের নিচে, প্রথম আসমানের নিচে বিলিয়ন, বিলিয়ন বুঝছেন? মিলিয়ন না, মিলিয়নের চেয়ে বেশি, বিলিয়ন বিলিয়ন পৃথিবী রয়ে গেছে। তাহলে পৃথিবীটা ছোট, পৃথিবীটা অনেক ছোট। এই বিলিয়ন বিলিয়ন পৃথিবী যতগুলি আছে সবগুলি আমার আল্লাহর হাতের মুষ্টির ভিতরে থাকবে। আমার আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। একটু কি বুঝছেন? ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। আমি বলছি না, আল্লাহ বলছে? বলেন তো। উল্টা আমি একদম নিচ থেকে কিচ্ছু বলবো না আজকে ইনশাআল্লাহ। কোনোদিনই বলি না, আজকেও বলবো না। দয়া করে কোরআন আয়াতগুলি পড়েন। আমি আমার কথা শুনেন না, কোরআনের কথা শুনি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে বলতো একজন, তো অনেকে বলে আপনার কথা শুনতাম না। আমার কথা না শুনলে চলবে, কোরআনের কথাটা শুনেন। কোরআনে আল্লাহ বলছে এটা, রাসূল এটা বলছে, এটা শুনেন। আমার কথা শোনার কোনো দরকার নেই। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহ ডান হাতে ভাঁজ করা থাকবে। কিভাবে ভাঁজ করা থাকবে আল্লাহ বলে দিয়েছেন। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেদিন আমরা, আল্লাহ বহু বচন ব্যবহার করেন কেন? নিজে শাসক হিসাবে। যেমন আমাদের প্রশাসকরা কি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলেন? আমরা ঘোষণা করছি। উনি তো একা মানুষ, আমরা কয় কেন? কারণ রয়্যাল উই বলে এটাকে, রাজসিক বহু বচন। এদের আল্লাহ বলছে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেদিন আমরা ভাঁজ করব আসমানগুলিকে, কাগজ যেভাবে ভাঁজ করে সেভাবে। কাগজ ভাঁজ করে বুঝছেন তো? লিল কুতুব, লেখার জন্য কাগজ যেমনি ভাঁজ করে একটার উপর একটা, আল্লাহ বলছেন আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহু আকবার। ইমাম বুখারী হাদিস শুনেন। ইমাম বুখারী তার কিতাবুত তাওহীদ এনেছেন। ভাই বুখারী তো সবাই মানেন, তাই না? ইমাম বুখারী বলতেছেন আল্লাহ তাআলা হাদিসগুলোকে আল্লাহ তাআলা আসমান সমূহকে হাতে নিবেন, ডান হাতে নিবেন, আর বাম হাতে জমিনগুলো নিবেন। আল্লাহর হাত আছে, কিরকম জানি না, কিন্তু নিবেন। নিয়ে কি বলবেন? আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি হচ্ছি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়া রাজাগিরি করে না? বেশি দিনের না, কত দিনের? সর্বোচ্চ 60 বছর, 70 বছর। 100 বছর রাজত্ব করছে খুব কম মানুষে খুঁজে পাবেন। কিন্তু
সেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আমি রাজা। দুনিয়ার রাজারা কোথায়? আইনা মুলুকুদ দুনিয়া, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়? জব্বাররা কোথায়? যারা মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিল ওরা কোথায়? আল্লাহ তাআলা সেদিন বলবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাটা আরেক জায়গায় বলেছেন। সেদিন তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিবে না। এটাও হাদিস বলতেছি। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য, যিনি এক এবং যিনি কাহ্হার, দাপটের কাছে কেউ দাঁড়াতে পারে না। সব কিছুকে তিনি পদানত করে রেখেছেন। সব কিছু আমরা নিচে, তিনি উপরে, তিনি আরশের উপরে। এই রব্বুল আলামিন, তার জন্য আমি ঘোষণা করছি, আল্লাহু আকবার। আমার রব সবচেয়ে বড়। তার বড় কত সেটা বুঝছেন তো এখন? আসমান কি আমরা কোন দেখছি? আসমান কিন্তু অনেক বড়। যতগুলি পৃথিবী আবিষ্কার হচ্ছে, এইটা আবিষ্কার হচ্ছে, ওইটা আবিষ্কার হচ্ছে, এগুলি সবই কিন্তু আসমান জমিনের মাঝখানে। আসমান উপরে, আসমান কেউ যাইতে পারে নাই। একজন গেছিল, যাইয়া আবার আসছে, আরেকজন যাইয়া আসতে পারেনি। আসবেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি আসমান গেছেন, সবগুলি ভেদ করেন নাই। চতুর্থ আসমান ভেদ করে ওখানে আসেন, চতুর্থ আসমানে। আবার যখন নামার দরকার, আল্লাহ তাকে নামিয়ে আনবেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে 7 আসমান ভেদ করে আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর সাথে কথা বলেছেন। গলা বসে গিয়ে চা খাচ্ছি, আপনারা রাগ করেন না আবার। তো আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ 2টা জিনিস দিছে ওই দিন। কে বলতে পারবেন বলেন তো? একটা হচ্ছে সলাত, আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, তাই না? আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি বলতে পারছে, ধন্যবাদ আপনাকে। আমি অনেক চিন্তা করেছি 2টা বিষয়ে, তো আমার কাছে একটা সমাধান আসছে। এই 2টা কেন দিলেন জানেন? আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্য। যে ব্যক্তি সালাত পড়বে মন থেকে, অবশ্যই আল্লাহর জিকির হয়ে যাবে। কারণ সালাতে ঢুকতে হইলে কি লাগে? তাকবীর, আল্লাহু আকবার, এটা বলা ছাড়া কি ঢুকতে পারবে? কোনো উপায় নেই। তা আল্লাহকে বড় মানতে হবে। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, যত নেতা খেতা আছে, যত বড় লোক আছে, সবাই আমার রবের কাছে কিছুই না। এইটা যে ব্যক্তি ধারণ করতে পারে, সেই ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো অত্যাচার সহ্য করতে পারবে। সেই ব্যক্তি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কষ্ট সহ্য করতে পারবে। সেই ব্যক্তি আম্মার ইবনে ইয়াসের পরিবারের মতো ব্যক্তি হয়ে যেতে পারবে। তার কাছে হিজরত করা কোনো ব্যাপার না। হিজরত বুঝেন কিনা? এক দেশ থেকে আরেক দেশ কেন ছাড়ছে বলেন তো? ঈমানটা বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করেছেন না? কোথায় করেছেন? হাবশা। প্রথমে করেছেন হাবশা। আচ্ছা, হিজরত করার কারণটা কি কে বলতে পারবেন? ঈমান বাঁচানো, আর কিচ্ছু না। কি? ঈমান বাঁচাবে, যে আমি ওখানে যেন এক আল্লাহর ইবাদত করতে পারি। কি ইবাদত করতে? তখন তো সালাত ফরজ হয় নাই। তখন কিন্তু সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই। বুঝছেন কিনা? যে সময় হিজরত করেছে ওই সময় একটু ফরজ হয় নাই। সালাত ফরজ হয়েছে 10ম হিজরিতে আসা, নবুয়ত, দশম বছর নবুয়তের। মক্কাতেই সালাত ফরজ হয়েছে, কিন্তু ফরজ হয়েছে 10 বছর পরে। তাহলে কি জন্য হিজরত করছে তারা? একটা জিনিস নিয়ে, সেটা কি? আমি আমার আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। একটা কালেমাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বল কুল লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তিনি বাজারে বাজারে যেতেন। ওকাজ, জুল মাজাজ, মক্কার বাজার, যারা মক্কা গেছেন তারা বুঝেন, এগুলি ছিল আরাফার কাছে বাজারগুলো। ওই বাজারগুলোতে যাইতেন, বাজারগুলোতে যাই বলতেন, আইয়ুহান নাস, মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হইতে পারবে। বুঝছেন কিনা কথাটা? যেই জিনিসটার জন্য রসুল এত কষ্ট করলেন, যেই জিনিসটার জন্য হিজরত করলো সাহাবায়ে কেরাম, যে জিনিসটার জন্য বেলাল রাদিয়াল্লাহু উপর অত্যাচার, স্টিম রোলার চালানো হলো, যে জিনিসটার জন্য মানুষ মক্কা ছেড়ে বাড়িঘর ছেড়ে পালালো, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তো বললে সারাদিনেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারবো, অর্থ বুঝি না যে। আরবরা কেন বলতো না জানেন? তারা কি বলতো? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদ এক মাবুদ হয়ে গেল, এটা তো গ্রহণযোগ্য হইতে পারে না, আশ্চর্যের বিষয় তো এটা। ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্যের বিষয়টা। হ্যাঁ, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। আগে তো কোনোদিন শুনি না, এ তো নতুন কথা বলতেছে, এটা শোনা যাবে না। কথা বুঝেন? সবচেয়ে বড় কথা হচ্ছে জিকিরগুলি বুঝি। সলাতের মধ্যে আপনি সলাত প্রতিদিন পড়বেন, 17 রাকাত সলাত আছে না, ফরজ, নফল তো আছেই। বিশ্বাস করুন, যদি সলাতটা কেউ ঠিক মতো আদায় করে, তার জীবনে কোনোদিন শিরিক আসবে না, কুফুর আসবে না, নেফাক আসবে না, সে আল্লাহর সঠিক বান্দা হতে পারবে। যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বড় মানে কি দিক দিয়ে বড়? তার থেকে বড় আর কেউ নেই, আমি তার দাস, তিনি আমার মনিব। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ আমি হচ্ছি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। বুঝছেন তো? এই যে এটুকু স্বীকার করা যে আল্লাহ আমি আপনার দাস, আর কারো দাসত্ব করব না, কোনো কবর মাজারের না, কোনো পীরের না। দাসত্ব কার করব? একমাত্র আল্লাহ। আর মানুষ আলেমদের কথা শুনবো, দাসত্ব একমাত্র আল্লাহর করব, আর কারো দাসত্ব করব না। এটা হচ্ছে প্রথম কাজ। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি মনে আছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তারপর এই কথার উপর ঠিক থাকবে, আর এদিক সেদিক করবে না, আল্লাহর কাছেই শুধুমাত্র চাইবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে শুধু আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিছু চাইলে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলে আল্লাহর কাছে, আর কারো কাছে চাইব না। কারণ যার কাছে চাচ্ছেন সে তো দাস, দাসের কাছে আমি কেন চাইব? সে তো দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ডাকো তারা তোমাদের মতোই কি মানুষ, দাস। ইবাদুন, দাস। ইবাদত কি? দাস। আমরা সবাই আল্লাহর দাস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দাস না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর দাস না? তারপরে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহর দাস না? এইভাবে যত বড় বড় আল্লাহর নেককার বান্দারা আছে আল্লাহর দাস না? তাদের কাছে কিছু চাওয়া যাবে না, নবীর কাছেও কিছু চাওয়া যাবে না, ফেরেশতাদের কাছেও কিছু চাওয়া যাবে না। চাইলে তাদেরকে আপনি রব বানছেন, কারণ দুনিয়ার জিনিস চাই দিতে পারে ওই ব্যক্তি যার কি আছে, ক্ষমতা আছে, উপস্থিত আছে এবং জীবিত আছে। কথা বুঝেন? যে ব্যক্তি কবরে গেছে তিনি তো শুনতে পান না, উপস্থিত না, তার ক্ষমতা নাই দেয়ার। বুঝছেন কথা? দুইটা জিনিস নাই। 3 নম্বরটা জীবিত কিনা, তিনি আখিরাতের জীবনে জীবিত, আপনার বক্তব্য তিনি শোনেন না, তাহলে তার কাছে চাইতে পারবেন না। কথা বুঝছেন তো?
এটা মনে রাখতে হবে। এইটা যদি মনে না রাখেন তো সারা জীবন আপনার বিফল। আপনি হজ করলেও বাদ যাবে, কোনো কাজে লাগবে না। ওমরা করলেও কোনো কাজে লাগবে না। আপনার জীবন পুরোটাই শেষ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। কথা বুঝছেন? যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কিন্তু পার করিয়ে নেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর এটার উপর সুদৃঢ় থাকে, এদিক সেদিক তাকায় না, বিপদে পড়লে অন্য কাউকে ডাকে না। বিপদে হলে কারা ডাকে? আল্লাহকে ডাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতা নাজিল হয় তাদের উপরে। কখন নাজিল হয় বলেন তো? মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতারা আসে, ঈমানদারদেরকে সুসংবাদ শোনায়। ঈমানদারদের জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে আসে। জান্নাত থেকে কাপড় নিয়ে কি করে? ঈমানদারের রূহটাকে কাপড়ে পেঁচাইয়া উপরের দিকে নিয়ে যায়। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 4 কিতাবের হাদিস এটা। বারা ইবনে আযিব বর্ণিত হাদিসটি, সবাই মুখস্থ রাখবেন এটা হাদিসটা। ঈমানদার তার কাপড়, ঈমানদারের রূহটাকে পেঁচিয়ে সুগন্ধিযুক্ত করে উপরের দিকে নিতে থাকে। প্রতি আসমান পার হওয়ার সময় ফেরেশতারা বলতে থাকে, এমন কি রূহ হইল যে রূহ এত সুগন্ধি বের হচ্ছে, এইটাকে এত সুগন্ধি বের হচ্ছে। অর্থাৎ নামটা উপরের দিকে খবর হয়ে যায়, যদ্দু খবর হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর ফেরেশতারা বলতে থাকে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমার জীবন সুন্দর হয়েছে। কথা বুঝছেন কিনা? এরপরে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। প্রত্যেকটি ঈমানদার বান্দা কিন্তু এটা পায়। তখন আর কথা বলতে পারে না বলেই বলতে পারে না। তখন আর তওবাও কবুল হয় না। তখন আর তওবা, ফেরেশতা দেখে ফেললে আর তওবা কবুল হবে না। কারণ কি? ফেরেশতা তো আলমুল গায়ব, গায়েবী জগতের। গায়েবী জগৎ যখন কি হয়ে যাবে, হাজের উপস্থিত হয়ে যাবে, তখন আর কোনো তওবা কবুল হবে না। এই জন্য পশ্চিম দিকে সূর্য উঠলে আর কোনো তওবা কবুল হবে না। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না। ঠিক প্রতিটি ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন মৃত্যুর সময় তখন ফেরেশতা দেখে ফেললে আর তওবা কবুল হয় না, কারণ তো আখিরাতে চলে গেছে, আখিরাতের হুকুমে তার, এই জন্য তার কবুল হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত গর 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 রুট বের হচ্ছে শুরু না হয়ে যায়। এবং পশ্চিম দিগন্তে সূর্য উঠলে তওবা কবুল হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াত রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন কোন আল্লাহর কোন নিদর্শন প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে, সেদিন আর কারো তওবা কবুল হবে না। তাহলে ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সুযোগ কিন্তু এখনই সময়, যে কোনো সময়। এই জন্য সালাতের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে রাতে 100-র বেশি ইস্তেগফার করতেন। কোনো বৈঠকে তিনি 70-বার বেশি ইস্তেগফার করতেন। কোনো কাজ নাই, হাতের এটা না টিপি করে কি করবেন? আস্তাগফিরুল্লাহ, 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 ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। আরবি না বুঝলে বাংলা কইবেন, বাংলা কম বেশি দরকার। কথা বুঝছেন? আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন বলতে পারবেন না? সেরা এইটা আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। এটা মুখের মধ্যে জারি করেন, এমন জিনিস যে অনবরত মুখ থেকে বের হয়। ঈমানদার তার মুখ থেকে না ইস্তেগফার থাকে। আপনার ইস্তেগফার অনেক কাজে লাগবে। আপনার বাবার জন্য ইস্তেগফার করবেন, বাবার জন্য ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। বলেছেন, কোন ব্যক্তি হাসরের দিন দেখবে তার আমলনামায় বিশাল আমল, বলতে এগুলি তো আমি করি নাই। তখন বলা হবে, মিন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, আপনার ছেলে আপনার জন্য ক্ষমা চেয়েছেন, এই জন্য এগুলি জমা হয়েছে এখানে এসে। এই যে আব্বাজানের যেই জন্য তিনি মাহফিলটা করেন, কি জন্য? মরা মানুষগুলি চলে গেছে, তাদের সম্পদ আমরা ভোগ করে চলেছি,
তাদের জন্য কিছুই দিতে পারি না, টাকা পয়সাও দেই না, মুখ দিয়ে অন্তত আল্লাহ বাবাকে ক্ষমা করে দিন বলতে পারবেন না? সোজা জিনিসটা এটা। এইটাও যদি না বলেন তো অবশ্যই আপনি কি করছেন? বাবার সাথে ভালো ব্যবহার করেন নাই, মার সাথে ভালো ব্যবহার করেন নাই। বলতে হলে কি বলতে হয়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটুকু অন্তত সবসময় মাথায় রাখেন। আল্লাহ যেভাবে ছোটকালে আমাদেরকে লালন পালন করেছেন, এভাবে আপনি তাদের দুজনের উপর রহমত করুন। বুঝছেন তো? ছোটকালের রহমত কিরকম ছিল এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনি যেদিন আপনি যেদিন ইয়া হবেন, বাবা হবেন, সেদিন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। যত মানুষ সে বাবা হয় না সে ব্যক্তি বুঝতে পারে না যে সন্তানের উপর তার দরদটা কতটুকু আছে। বসো বাবার, হাঁটাহাঁটি করে না, বসো 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 বসো, হাঁটাহাঁটি করে না, বসো। তাহলে বোঝা গেল যে সলাটটা আমরা একটু বুঝে নেই। যখন আল্লাহ আকবার বলি, বুঝছেন তো কি? আল্লাহ সব কিছুর চেয়ে বড়, তার বড়ত্বের কাছে কিছুই না। আসমান জমিন, কতগুলি আসমান কতগুলি জমিন, এবং এর মাঝে যা আছে সবগুলি যদি কোনো আল্লাহর কুরসিতে রাখা হয়, কুরসির ভিতরে জায়গা হয়। আল্লাহ বলছে ওয়াসা কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহর কুরসির ভিতরে জায়গা হয়। কিরকম জায়গা হয় শুনবেন? আমার নবী বলেছেন, এটাও সহিহ হাদিস, আমরা একটা সহিহ হাদিস ছাড়া বলবো না। আমার নবী বলেছেন, মরুভূমিতে 7টা মুদ্রা ফেলে দিলে যেমন কুরসির মধ্যে আসমান জমিন সেগুলি ফেলে দিলে তেমন। মরুভূমিতে 7 মুদ্রা দিলে খুঁজে পাবেন? এটা খুঁজে বের করতে হলে আবার খবর আছে আপনার। কুরসি এত বড় যে আল্লাহর সমস্ত সৃষ্টি যদি এর ভিতরে রাখা হয় তো 7টা মুদ্রার মতো হবে। সুবহানাল্লাহ। আর এই কুরসি হচ্ছে আরশের তুলনায় অনেক ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আরশু লা ইয়াকদিরু কাদরু ইল্লাল্লাহ, আরশ কত বড় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই আমি হাদিস বলতেছি, আপনারা বিশ্বাস করবেন কথাগুলো, দয়া করে বিশ্বাস করবেন। জগৎ যত বড়ই হোক না কেন একেবারে আমার রবের দৃষ্টিতে অনেক ছোট। আমার রব সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে, সেখানে আল্লাহই আছেন আর কেউ নাই, নিচে শুধু সৃষ্টি, আল্লাহ উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবার মধ্যে বলছেন যে ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, নিচে আল্লাহর কোনো গুণ হয় না, আল্লাহর গুণ হচ্ছে উপরে থাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য, বুঝছেন তো? তারপর তিনি দলিল দিছেন, আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই জন্য আল্লাহ তাআলা সবকিছুর উপরে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে 7 বার বলছে এটা আল্লাহ, 7 বার যে তিনি আরশের উপরে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি উপরেই ছিলেন, উপর থেকে আরশের উপর উঠেছেন, নিচ থেকে উপর উঠছে আমরা বলি না। বুঝলেন কথাটা? আমরা অনেকে মনে করতে পারেন উঠতে বোধহয় নিচ থেকে উঠতে হয়, এটা ঠিক না। এই যে নৌকা, নূহ আলাইহিস সালাম নৌকা যদি পাহাড়ে উঠছে, এটা কি নিচ থেকে উঠছে না উপর থেকে উঠছে? পানি যখন বেশি হয়ে গেছে তখন পানি নামতে আরম্ভ করছে, আর তার নৌকাটা তখন জুদি পাহাড়ে থেমে গেছে। জুদি পাহাড়, আল্লাহ কোরআনে উল্লেখ বলছেন ওয়াস্তাওয়া তাআলাল জুদি, আর নৌকাটা জুদি পাহাড়ের উপরে উঠলো। বুঝছেন কিনা? মানে নৌকা জুদি পাহাড়ের উপরে, নৌকা কিন্তু নিচে ছিল না, নৌকা তো পানির উপরে ছিল। তো এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা কোনো কেয়াস করি না, করবো কি আল্লাহ উপরেই ছিলেন, উপরেই আছেন, আল্লাহ কখনো নিচে না। বুঝছেন তো কথাটা? আল্লাহ কখনো কলবের ভিতরে না। যে কেউ মনে করবে আল্লাহ তার কলবের ভিতরে, সেই ব্যক্তি ভুলের উপর আছে, সেই ব্যক্তির আকীদা শুদ্ধ নাই, তার ঈমান শুদ্ধ নাই, তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ হবে না, তার যাকাত হবে না, তার জীবন সম্পূর্ণ বৃথা চলে যাবে। বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ প্রহরে নেমে আসেন আর প্রথম আসমানে, তবে তার নেমে আসা আমাদের নেমে আসার মতো না। যে ব্যক্তি এরকম মনে করবে সে ব্যক্তি ঈমানদার না। বুঝেন তো? তিনি নেমে এসে ডাকতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। বুখারী মুসলিম হাদিস বলতেছি ভাই, আমি নিজে একটাও বলি নাই, বানাই। বুখারী হাদিস আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আল্লাহ তাআলা নেমে এসে বলতে থাকেন এমন কেউ আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব। বুঝছেন? আপনি বলতে পারেন যে
আমাদের এখানে যখন শেষ রাত, অন্যখানে তো প্রথম রাত, অন্যখানে তো আরো পরের রাত, অসুবিধা নেই, সবার জন্য আমার রব সব জায়গাতে তিনি দেন। তবে আমরা আগেই বলেছি নামে আসাটা আমাদের কারো মতো না, এই জন্য আমরা এক সময় কি করি, এখানে থাকলে ওখানে লাভ দিয়ে যাইতে হয়, ওখানে যাইতে হয়, এরকম চিন্তা যেন মাথায় না আসে। তিনি কিভাবে নামেন তিনি জানেন, কিন্তু তিনি ডাকেন। তিনি কি করেন? ডাকেন। আমার রব প্রতি রাত্রে মানুষদেরকে ডাকেন। এই জন্য শেষ প্রহরের যখন মানুষ তাহাজ্জুদ পড়ে তখন বেশি বেশি করে দোয়া করতে হয়। ওই সময় দোয়া কবুল হয় বেশি। কথা কি বুঝতে পারছেন? ওই সময়ের দোয়া কেন কবুল হয়? আল্লাহ তাআলা ডাকেন, তখন ডাকলে আল্লাহ কবুল করেন। এই জন্য শেষ রাতে বেশি করে তাহাজ্জুদের সময় আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন। যারা একবারে আনন্দ পেয়েছে তারা ছাড়তে পারে না, তাহাজ্জুদ পড়ে, যে আল্লাহকে ডাকতে হবে আমার। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে বলল, যখন পাইল ইউসুফকে পাওয়া গেল, তখন আয়েশা বলল যে ইয়া আবা নাস্তাগফির লানা, হে আমাদের পিতা, আমাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তিনি বলে অবশ্যই অচিরেই তোমাদের জন্য আমি ক্ষমা চাইব। দেরি করছে কেন? মুফাসসিররা বলেন দেরি করছে শেষ রাতে দোয়াটা করার জন্য। শেষ রাতে দোয়াটা করার জন্য দেরি করছেন তিনি। এটা তো হচ্ছে ঈমানদার শেষ রাতকে গনিমত মনে করবে, কারণ আল্লাহ তাআলা সেই সময় মানুষদেরকে ডাকে। এই জন্য আপনার আমার সালাতের অর্থটা বুঝি আগে। যখন আমি আল্লাহু আকবার বলি, আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই, আমি ক্ষুদ্র। জগৎ যেহেতু আল্লাহর মুষ্টির ভিতরে থাকে, আমি কত ক্ষুদ্র একটু চিন্তা করে দেখুন। মনে রাখবেন, যে জিনিস সবচেয়ে বেশি বড় তার নিচের জিনিসগুলি ছোটই থাকে। আপনি যদি কোনো একটা বড় তাল গাছের উপরে বসে থাকেন, তাল গাছের মতো লম্বা হন, এত হবেন না কেউ, নিচেরগুলি কি ছোট ছোট দেখা যাবে না? যখন অনেক সময় মানুষ উপরে উঠে নিচেরগুলি ছোট ছোট দেখা যায় না? আপনি বুঝছেন কিনা কথাটা? তাহলে আমরা অবশ্যই ছোট, ক্ষুদ্র, আমরা অবশ্যই ক্ষুদ্র। আমাদের চোখে দেখি না বলে নিচেগুলো দেখতে পাই না উপর থেকে। আল্লাহ তাআলা তো তিনি সব দেখেন, সব জানেন। আমি অন্ধকার প্রকোষ্ঠে কি করি আল্লাহ জানে কিনা? জানেন। আমি কি করছি না করছি আল্লাহ দেখেন কিনা? দেখেন। একটা হাদিস বলে শুনি, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। সূরা মুজাদালার 1 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাটা শুনে, হাদিসটা শুনেছে এই জন্য। আয়াতের মধ্যে ঘটনা ঘটছে কি, খাওলা নামীয় এক সাহাবী আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তাকে তার স্বামী বৃদ্ধ বয়সে জেহার করেছে। জেহার এক রকমের তালাক। এখন মহিলা কান্নাকাটি, কারণ মহিলারা বেশি কান্না শুরু করলে তাদের শব্দ বোঝা যায় না, কি কাঁদতেছে কি ব্যয় ব্যয় করতেছে কিছু বোঝা যায় না। তো মহিলাদের এরকম শব্দ তো আয়েশা রাদিয়াল্লাহু বলছেন সুবহানাল্লাহ, মহিলার কান্নার কারণে মহিলা কি বলতেছে আমি বুঝতেছি না, কিন্তু সুবহানা মান ওয়াসাহুল আসওয়াত, কিন্তু ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি যার আওয়াজ সব কিছুকে প্রশস্ত শুনতে পান। আমি আমার কাছে মহিলা বনবন করতেছে, আমি বুঝি না, কিন্তু আল্লাহ শুনছেন, শুনে আয়াত নাজিল করেছেন এবং সমাধান দিয়ে দিয়েছেন। আমার নবীও বুঝে না, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসরের দিন আমরা যখন আর হাসরের মাঠে থাকবো, আল্লাহ তাআলা কার সাথে কথা বলেন বলেন তো? আমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। সহিহ বুখারী হাদিস বলতেছি, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন, কোনো অনুবাদক লাগবে না। দুনিয়া তো অনুবাদক লাগে, তাই না? কারণ আল্লাহ তো সমস্ত ভাষার তিনি তো স্রষ্টা, আমাদেরও তিনি স্রষ্টা। তিনি প্রত্যেকের সাথে কথা বলবেন, আপনার সাথেও কথা বলবেন, আমার সাথেও কথা বলবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ইমানদার হলে পার করে দিবেন, ফাসেক হলে জিজ্ঞাসা করবেন কেন এটা করেছ। যদি প্রশ্ন বেশি করে আটকে যাবেন, পার হইতে পারবেন না। কথা বলছেন তো? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আমি শুধু বাংলা অনুবাদ করে দিলাম। প্রত্যেকের সাথে তিনি কথা বলবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন হয়ে যাবে না? কত বিলিয়ন হিসাব আছে এক সময়, আবার আগে গেছে পরে গেছে, সবার সাথে তিনি কথা বলবেন, আবার খুব দ্রুত করবেন। একই সাথে তিনি সবার সাথে কথা বলতে পারেন।
একই সাথে তিনি সবার কথা শুনতে পারেন। এবারে আসেন দ্বিতীয় কথায়। আল্লাহ তাআলা কি বলেন? যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল হামদ কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ শুনেন কিনা? জবাব দেন কিনা? জবাব দেন। সঙ্গে সঙ্গে আপনারটাও দেন, ওনারটাও দেন, ওনারটাও দেন। সারা বিশ্বের যত মানুষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আমার রব সাথে সাথে জবাব দেন। প্রত্যেকের জবাব দেন। কি জবাব দেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ কথা জবাব দেন কিনা বলেন? আর যখন বলেন আপনি কি বলেন? আর রহমানির রাহিম, তিনি রহমান, তিনি রাহিম। আল্লাহ তাআলা জবাব দেন কিনা? জবাব দেন। কি বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইল। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, আল্লাহ তাআলা জবাব দেন কিনা? কি বলেন? মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাকে সমুন্নত করলো, আমার মর্যাদা ব্যক্ত করলো। এরপর যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেন কিনা? কি বলেন? এইটা আমার বান্দা আমার কাছে চেয়েছে যে সে আমারই ইবাদত করে এবং সে আমার কাছে সাহায্য চায়। হ্যাঁ, এটাই আমার কাছে চাইবে এবং আমার বান্দা এখন যা চায় আমি তাকে দিব। তখন আপনি কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বলার পর আপনি কি বলেন? আল্লাহ আমাকে সরল পথটি দিয়ে দিন। কথা বুঝছেন কিনা? আপনি যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেন? কারণ সিরাতুল মুস্তাকিম হচ্ছে বড় নেয়ামত। যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পায় নাই, দুনিয়াতে কিছুই সে পায় নাই। সিরাতুল মুস্তাকিম না পাইলে কার সাথে যাবে? ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এদের সাথে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। সিরাতুল মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। জান্নাতে যেতে হলে সিরাতুল মুস্তাকিম দিয়ে যেতে হবে। এই জন্য প্রতি সালাতে আমরা বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম দান করেন। আচ্ছা, সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার বলে দিয়েছে অন্য আয়াতে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। দেখছেন তো সিরাতুল মুস্তাকিম কারা? সিরাতুল মুস্তাকিম হচ্ছে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তি তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন। আপনি বলেন না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন না? একই একটা নেয়ামত দিয়েছেন। কারা এরা? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। কয় গোষ্ঠী হলো? 4 গোষ্ঠী। সবার আগে নবীরা। নবীদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে কোনোদিন আসবে না। নবীরা হচ্ছে সেরা। নবীরা যা পৃথিবীতে যত ভালো কিছু নবীরা রেখে গেছে, আর যত খারাপ কিছু শয়তান করে গেছে। যত খারাপ কিছু শয়তানের দোসররা করে যাচ্ছে, নবীরা সবচেয়ে ভালো কিছু রেখে গেছে। আচ্ছা, বর্তমানে যে শিক্ষা আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেয়া হয়, এগুলি কি নবীদের শিক্ষা দেয়া হচ্ছে? হ্যাঁ, নবীদের শিক্ষা দেয়া হচ্ছে না। কলেজগুলোতে, বিভিন্ন স্কুলগুলোতে, এমনকি কোনো কোনো মাদ্রাসাতেও নবীদের শিক্ষা দেওয়া হচ্ছে না। পার্থক্য বুঝছেন তো? নবীরা যেটা রেখে গেছে এটা ভালো লাগে না, এই যে দুনিয়ার শিক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। নবীরা কিন্তু এত কিছু করেন নাই। নবীদের পরে শ্রেষ্ঠ হচ্ছেন সিদ্দিকরা। সিদ্দিককে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আপনার সাথী বলেছেন যে তিনি এক রাত্রিতে বাইতুল মাকদেস গেছেন। আবার কোথায় গেছেন? আর 7 আসমানের উপরে গেছেন। বলছে আমার সাথী বলেছে? বলে হ্যাঁ বলেছে। বলে সত্য বলেছে। এটার নাম হচ্ছে সিদ্দিকীনদের মর্যাদা। তারা আল্লাহ এবং তার রাসূলের কোনো বক্তব্য শুনলে কেন কিভাবে বলে না। তারা কি বলে? আল্লাহ সত্য বলেছেন, রাসূল সত্য বলেছেন। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন, রাসূল সত্য বলেছেন। কাদের কথা এটা?
সিদ্দিকদের কথা। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেছেন তিনি আরশের উপরে আছেন। আমরা এখন টেনশন করি না, কিনি আল্লাহ বলছেন তিনি সত্য বলেছেন। আল্লাহ বলেছেন তিনি নেমে আসেন শেষ রাত্রিতে, আমরা বলছি ঠিক বলেছেন। আল্লাহ বলেছেন তা তিনি ডাকলে সাড়া দেন, বলে ঠিক বলেছেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমরা বলছি ঠিক বলেছেন। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেছেন যে ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিন এত বড় যে আসমান এবং জমিন তার মধ্যে জায়গা হয়। আল্লাহ তো বুঝার জন্য বলেছেন আসমান জমিন তার মধ্যে জায়গা হয়। যদি এটা হেদায়েতের জন্য না দিতেন তাহলে কেন দিচ্ছেন? হেদায়েতের জন্য, বুঝার জন্য দিচ্ছেন। কিন্তু আমার বিস্তারিত জানার সুযোগ নাই, কারণ তারা তো দেখি নেই, তার মতো কাউকে দেখি না, তার গুণও দেখি নেই। সুতরাং আল্লাহ যা বলছেন তা মানি। কবর আযাব দেখছেন কোনোদিন? কেউ যদি বলে কবর আযাব খুলে দেখবো, দেখবে পাবে, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? কেন? আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন। কথা বলছেন তো? জান্নাত কত বড় হবে, যে ব্যক্তি সব শেষে জান্নাতে যাবে সে পৃথিবীর মতো 10টা পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোনো বলেন যে কোত্থেকে আসবে কোত্থেকে আসবে, তাহলে আপনি ইমানদার হইতে পারবেন না। আপনি কি বলবেন? অবশ্যই দিবে। পুলসিরাত কেমনে পার হবেন? পুলসিরাত হচ্ছে সুরের মতো, তাই না? আবার হীরার মতো ধারালো। আপনি বলবেন হ্যাঁ ঠিক বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, তার নবী বলেছেন, সত্য বলেছেন। আমাদের ধরন জানার দরকার নেই, কিরকম জানার দরকার নেই। কথা বুঝছেন তো? এটা হচ্ছে ইমান। এটা আমি ইমান বিল গায়ব, না দেখে ইমান আনা, যে আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। ইন্নামা কানা কাউলাল মুমিনি ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইমানদারের পরিচয় হবে এটাই যে যখন তাকে বলা হবে আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছেন, শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। এইজন্য দুনিয়াতে এত ফিতনার ভিতরে আপনি যদি কোনো ঈমানের উপর টিকে থাকতে পারেন, ঈমানের উপর টিকে থাকতে পারেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এর উপর টিকে থাকতে পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতা নাজিল হবে মৃত্যুর সময়। ভাই ফেরেশতা নাজিল হবে, অস্বীকার করবেন না? এটা স্বীকার করতে হবে, এটা হাদিসে আছে, কোরআনে আছে, আমি বানাইতে পারবো না এই কথা। এমন কি হয় যে আপনারটা নাজিল হবে না, আমার জন্য নাজিল হবে, এটা না সবার জন্য? সবার জন্য ফেরেশতা নাজিল হবে। মালাইকাতুল আযাব হবে, মালাইকাতুর রহমা হবে। রাসূল হাদিসে আসছে 2 রকমের ফেরেশতা আসবে। যারা ঈমানদার তাদের জন্য এক ধরনের ফেরেশতা আসবে, আর যারা বদকার কাফের ওদের জন্য, তাদের রূহ হরণ করার জন্য পিটাইয়ে পিটাইয়ে তাদেরকে রূহ হরণ করা হবে, সেটার ফেরেশতা আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহ বলছে যাদেরকে ফেরেশতারা রূহ হরণ করে পিটাইয়া পিটাইয়া চেহারার উপরে মারে আর পিছনের মারতে থাকে, পাছার মধ্যে মারতে থাকে, মারতে মারতে তারা কোথায় যায়? আঙ্গুলের মাথায় চলে যায় রূহ পালাইতে পালাইতে। কেন? বের হইলে তো আগুন। দুনিয়াতে যতক্ষণ আছে তা আগুনে পড়ে নেই, কিন্তু বের হইলে তো আগুনে যেতে হইবে, এই জন্য সে বের হইতে চায় না। এই জন্য দেখবেন অনেকে এদিকে তাকায় ওদিকে তাকায়, তাকাইতে চায় না, কোনো দিকে তাকাইতে চায় না, বুঝবেন যে বিপদে আছে বেচারা। অনেক মানুষ এরকম, কারণ আযাবের ফেরেশতা দেখতেছে কালো হাতের মধ্যে দুর্গন্ধময় জিনিস নিয়ে আসছে, এটা যদি পেঁচাইয়া উপরে উঠতে চাইবে উঠতে দিবে না, তার রুটাকে পেঁচাইয়া সিজিনে রাখা হবে, আর যেটা উপরে উঠবে ওটা কোথায় রাখা হবে? এই লিয়ে নিয়ে রাখা হবে। তাহলে আপনি কোনটার ভিতরে আসলে একটু চিন্তা করে দেখুন, আমি আপনি কোনটার ভিতরে আছি। এই জন্য সব মানুষ চিন্তা করতে হবে যে আমার পরিণতি কি, আমি চিন্তা করি, সারা দুনিয়ার চিন্তা করেই পারবো না, আমার পরিণতি আমাকে চিন্তা করতে হবে। কথা বুঝেন কিনা? কেউ যদি বলে যে কেউ কাউকে জান্নাতে নিয়ে যাবে, মিথ্যা কথা বলছে। জান্নাত কার বাড়ি ঘর? আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। আলা সিলাতুল্লাহি গালিয়া, আলা সিলাতুল্লাহিল জান্নাহ। আমার রব বলছেন, আমার নবী বলছেন, কি বলছেন? আল্লাহর পণ্য হচ্ছে দামি, আর আল্লাহর দামি পণ্যটা হচ্ছে জান্নাত। বুঝছেন তো? জান্নাত আল্লাহর দামি পণ্য, এটা নিতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত। জান্নাতের চারদিকে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কষ্টকর জিনিস পার হয়ে জান্নাতে যেতে হবে। ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত, প্রবৃত্তি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জাহান্নাম। প্রবৃত্তির অনুসরণ করলে জাহান্নামে চলে যাবেন, কোনো কষ্ট হবে না, কষ্ট হবে পরে গেলেই কষ্টটা আসবে। কথা বুঝছেন কিনা? বোঝা গেল যে আপনার আমার যখন ইমানের উপর টিকে থাকতে পারবে, এটা বড় নেয়ামত হবে, বড় নেয়ামত হবে ইমানের উপর টিকে থাকা।
যে কেউ ইমানের উপর টিকে থাকবে না তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য বলছি ইস্তেকামত এটার নাম, টিকে থাকতে ইমানের উপরে। দুনিয়ার অনেক রকমের ফিতনা আসবে, এক একজন এক এক দিকে ডাকবে আপনাকে। কেউ আপনাকে ডাকবে শিয়া, কেউ সুফি, কেউ মাজারি, কেউ বাজারি, দুনিয়া সব কিছু ডাকবে। সব না, আমি কার পথে চলবো? আমি রাসূলের পথে চলবো, আমি সাহাবীদের পথে চলবো, যেখানে এইটাও না এইটাও না, যেখানে একবারে সিরাত মুস্তাকিম, ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম, আমার রব সিরাতে মুস্তাকিম দিয়েছেন, এই পথে গেলে তাকে পাবো, এদিক সেদিক গেলে আর তাকে পাবেন না। কথা বুঝছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা একটা রেখা আঁকছেন, আঁকে বলছেন যে এদিকে গেলে, এই রেখা গেলে সোজা গেলে জান্নাত, আর এদিকে এদিকে অনেকগুলো ছোট ছোট রেখা আছে, দাগ দিয়েছেন, বলেন যে এগুলির মধ্যে এক একটার মধ্যে এক একটা শয়তান বসে আছে। একটা ইমানদার সারা জীবন একটু পার হলেই শয়তান বলে আমার দিকে আসো, একটু পার শয়তান আমার দিকে আসো, যদি এদিকে তাকায় যান ওইটা রাস্তা হারাই ফেলবে, রাস্তা হারাই ফেলবে। আমার মনে আছে একবার আমরা রিয়াদে একটা জায়গা রাস্তা হারাই ফেলছি, মানে একটা ভাঙ্গা দিয়ে পার হবো তো, এটা না হইয়া এরপর সামনে চলে গেছি, এবার আর সারা রাত ধরে ঘুরেও রাস্তা খুঁজে পাইনি, আবার কষ্ট করে ওই জায়গায় দিয়ে আসছি, এবার রাস্তাটা খুঁজে পাইছি। আমরা বলছি হ্যাঁ দেখছেন, এটা নাম সিরাতে মুস্তাকিম, সোজা পথ থেকে একটু সরে গেলে জীবনে আর ওই পথ থেকে আবার ওই জায়গায় ফিরে আসতে হইব। কথা বুঝছেন? কথা বুঝছেন? এর অর্থ হচ্ছে ঈমান টিকিয়ে রাখা হচ্ছে বড় কাজ, আর ঈমান টিকার জন্য বেশি বেশি করতে হবে কি, সালাতটাকে অর্থ বুঝতে হবে। যখন আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা, বলেন না, তারপরে হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, বলেন না? অর্থ বুঝেন কিনা? অর্থ বুঝি না। অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র, আল্লাহ পবিত্র ঘোষণা করছে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি কতই না পবিত্র। দুনিয়ার মানুষ আপনার পবিত্রতা কোনোদিন আন্দাজ করতে পারে না। দুনিয়ার মানুষ কি করে জানেন? হুজুরের কাছে কি আমরা সোজা যাইতে পারবো? আল্লাহর কাছে কি সোজা যাওয়া লাগবে? যাওয়া যায়? কি করতে হইব? মাধ্যম খুঁজতে হবে। মাধ্যম খোঁজা, বুঝেন না? আপনি এখন প্রধান উপদেষ্টার কাছে যাইতে হলে কি সোজা দিতে পারবেন? হ্যাঁ, যুক্তিটা কত শক্তিশালী, তাই না? যুক্তিটা শক্তিশালী না, কিন্তু যুক্তিটার মধ্যে ভুল আছে, মারাত্মক ভুল। মারাত্মক ভুল কি জানেন? যদি আপনাকে প্রধান উপদেষ্টা বলে দেয় যে আপনি কারোর সাথে যোগাযোগ না করে সোজা আমার সাথে চলে আসবেন, এখন যদি আপনি এলাকার চেয়ারম্যান, মাতব্বর, অমুক তমুকের খুঁজতে যান, খুশি হবে প্রধান উপদেষ্টা? খুশি হবে? রাগ করবে, এত মানুষ নিয়ে আসছে কেন, তুমি আমার কাছে একান্তে কথা বলবা, তুমি এত মানুষ নিয়ে আসছে কেন? কথা বুঝেন না? আল্লাহ আপনাকে বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর আপনি বলতেছেন না, আপনি কি আমার ডাক শুনবেন নাকি, আমি এলাকার মন্ত্রী এমপি খুঁজে নিয়ে আসি। এইটা ভুল আপনার। কথা বুঝছেন কিনা? কোনো দিনেই আল্লাহ তাআলা কোনো দিন কোনো দোয়ার মধ্যে এভাবে শিক্ষা দেন নাই। প্রত্যেকটি দোয়া আপনি পড়েন, বুঝবেন, প্রত্যেকটি দোয়া আমার নবী, প্রত্যেকটি দোয়া আমার আল্লাহ, প্রত্যেকটি দোয়া এভাবে শিক্ষা দিয়েছেন যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না? তিনি কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব, হে আমার রব, যালামনা আনফুসানা, নিজ নফসের উপর জুলুম করেছি, হ্যাঁ, যদি আপনি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন না? আর আমাদের হুজুররা যখন দেখছে যে এইভাবে তো সরাসরি ক্ষমা হয়ে যায়, এটা কেমন দেখা যায়, তখন একটা হাদিস বানাইছে। সেটা কি জানেন? আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে আদম আরশের নিচের দিকে তাকাইছেন, তাকায় দেখলেন যে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছেন তো? লেখা আছে, হ্যাঁ। এখন আদমের তওবা নাকি কবুল হচ্ছে না 360 বছর, হ্যাঁ না কত বছর আপনারা তো জানেন, কত বছর জানি কাঁদতেছিল? 360 বছর কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি বেরিয়ে আর নদী নাহার জারি হয়ে গেছে। শেষে আল্লাহ তাআলা বললেন যে, শেষে তিনি বললেন যে তাহলে একটা কাজ করি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করতেছি, আপনি কবুল করুন, আমার তওবা কবুল করুন। আল্লাহ বললেন যে তুই কেমনে চিনলি মুহাম্মদকে? হ্যাঁ, বুঝলেন না? মুহাম্মদকে কেমনে চিনলা? কয় যে আমি যখন আপনি সৃষ্টি করেছেন
আরশের নিচের দিকে তাকায় দেখছি এটা লেখা আছে, এই জন্য নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে, বড় মানুষ হবে, এই জন্য তার ওসিলা দিয়ে দোয়া করছি। আচ্ছা তাই নাকি, তাহলে তোমরা ক্ষমা করে দিলাম। এই গল্প হুজুররা বানাইছে, এটা ঘটে নাই, এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআনে যেটা বলছে এটা সত্য। সেটা কি? 360 বছর তিনি কান্দেন না, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তার তওবা কোথায় কবুল করছেন? আকাশে কবুল করছেন। জান্নাতে থাকতেই তওবাটা কবুল করে ফেলছেন। যখনই বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করেছেন। আল্লাহর কাছে চেয়েছেন, কোনো মাধ্যম লাগেনি। এই মাধ্যমের কথাটা ডাহা মিথ্যা কথা। এটা কোনো কিতাবে কোরআন হাদিসে কোথাও আসে নাই। বানোয়াট হাদিসের কিতাবে শুধু আছে, কোনো সহিহ হাদিসের কিতাবে এগুলি থাকে না। বানোয়াট হাদিসের কিতাবের মধ্যে দুনিয়া ভর্তি জিনিস থাকে, কথা বুঝেন কিনা? বানোয়াট হাদিসের কিতাব বুঝেন তো? অনেকে যখন কিতাব পায় না, কবে যে মোল্লা আলী কারতার, তার কিতাবুল মৌজুয়াত লিখছে। আরে মৌজুয়াত অর্থ হইতে বানোয়াট হাদিস, ওটা বলে না। বলে কি বানোয়াট, মোল্লা আলী কারতার মৌজুয়াত হাদিস লিখছে, না এটা ঠিক নয়। কোরআনের দোয়া দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, দেখছেন না? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। প্রত্যেকটি দোয়া সরাসরি 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 আল্লাহকে সরাসরি চান। আল্লাহর কাছে ঘুরতে যাইয়েন না। যদি চাইতে হয় তিনটা মাধ্যম শরীয়ত অনুমোদিত। তিনটা, কয়টা? এক নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি। কার নামের? আল্লাহর। সাম্মাইতা বিহি নাফসাকা, যা দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন, এগুলো ওসিলা দিয়ে চাচ্ছি। কে শিখিয়ে দিছে? আমার নবী শিখিয়ে দিছে। এই দোয়াটা যদি মুখস্থ করতে পারেন সুন্দর করে, এই দোয়া দিয়ে যদি আপনি সব বিপদে পড়লে দোয়া করেন, একেবারে পরীক্ষিত সত্যি বিপদ আপনার উদ্ধার করে দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় পাবেন এটা? হিসনুল মুসলিম গ্রন্থে আছে। আমার একটা বই আছে হিসনুল মুসলিম। কার কার কাছে আছে? কার কাছে নাই আমি জানি, কারণ দনুসার মানুষ তো পছন্দই করে না আমার। এটা মুন্সিরহাটের মানুষ দেখেই আছে, তো পাশাকোটের মানুষ আছে। দনুসার মানুষ হলে কেউ বলছে ওনার কথা কেন নিব? ওনার কথা কেন নিব? কথা বলেন। কিন্তু বইটা পড়েন, দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা। এটা হচ্ছে আমি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করছি। কথা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও ব্যথা পাইতেন তখন কি দোয়া করতেন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। দুটো বর্ণনা আসছে। আল্লাহর ইজ্জতের ওসিলা দিয়ে, আল্লাহর কুদরতের ওসিলা দিয়ে চাচ্ছি, বলে নাই। আমার দাদা ইব্রাহিমের ওসিলা দিয়ে চাচ্ছি, বলে নাই। আমার বাবা ইসমাইলের ওসিলা দিয়ে চাচ্ছি, বলে নাই। কারণ এটা নিয়ম না। কথা বলছেন, মানুষের ওসিলা দিয়ে চাওয়া শরীয়তে নিয়ম নাই। এইটা যদি বলি হয়তো আমার ধনুষার মানুষের রাগ করবেন, কিন্তু এটাই সত্য কথা। আমি হয়তো আজকে বলছে রাগ করছেন, অদূর ভবিষ্যৎ 10 বছর পরে সবাই স্বীকার করবে, সবাই স্বীকার করবে যে আমরা ভুল বোঝানো হয়েছিল। এই জাতীয় ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে নাই। ইসলামের ব্যক্তি সত্তা কি আছে? আল্লাহর কাছে দোয়া করলে সরাসরি চাইবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা জাহান্নামে অপমানিত হয়ে পড়বে। এই ইবাদত কি? আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকে না যারা। 2 নম্বর, আপনার নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন। নিজের নেক আমল বুঝেন? আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি ভালো 2টা টাকার দান করছেন, আপনি ভালো একটা কাজ করছেন, এরপর আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি যা করেছি এর ওসিলায় চাচ্ছি আপনি যদি কবুল করেন, এগুলিকে প্রথমে এর ওসিলায় চাচ্ছি আপনি আমাকে দান করেন। এটা শরীয়ত অনুমোদিত। এটার প্রমাণ আপনাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, একদিন 3 ব্যক্তি এক গর্তের ভিতরে ঢুকে পড়ছে, তাই না? বৃষ্টি আসার কারণে গর্তের ভিতরে ঢুকার পরে কি হলো? উপর থেকে পাথর আসা বন্ধ হয়ে গেল। তখন প্রত্যেকে তার ন্যাক ওসিলা দিয়ে, ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করছে নিজের। আরেকজনের এক আমল বলছে যে আল্লাহ, এই কথা বলছে আমাদের নবীর ওসিলা দিয়ে, এটা বলছে কি বলছে? আমার ন্যাক আমলের ওসিলা দিয়ে। প্রত্যেকে তারটা বলছে। একজনে কি করতো? একজনে হারাম সম্পর্ক ত্যাগ করার কারণে ওসিলায় দোয়া করছে, আরেকজন সম্পদ রক্ষার কারণে দোয়া করছে, তাই না? আরেকজনে বাবা মাকে খাওয়ানোর কারণে ওসিলায় দোয়া করছে, নিজের কাজ। তাহলে বোঝা গেল 2 নম্বর ওসিলা হচ্ছে, 2 নম্বর যেটা দিয়ে আপনি দোয়া করার মাধ্যমে, এটা কি? নিজের একটা ভালো আমল, যে কোনো একটা ভালো আমল। ফজর নামাজ পড়ছেন, আল্লাহ আমি আজকে ফজর নামাজ পড়ছি, এর ওসিলা দিয়ে দোয়া করতেছি, এটার কাজে লাগবে। বুঝছেন না? আল্লাহ আমি নবীকে ভালোবাসি, এর ওসিলা দিয়ে দোয়া করছি, এটাও কাজে লাগবে। নবীকে ভালোবাসি, এর ওসিলা দিয়ে দোয়া করছি, এটাও কাজে লাগবে। আল্লাহ আমি
এলমে দিনকে ভালোবাসি, এটা ওসিয়ত আল্লাহ ভালো। আমি মাদ্রাসা করছি, ওসিয়ত দোয়া করছি, এটাও কাজে লাগবে। কিন্তু যদি আপনি আরেকজনের জিনিস দিয়ে আপনি চান আল্লাহ অমুক ভালো মানুষ এই জন্য আমারে দেন, তো হাস্যকর কথা হবে রে ভাই। এটা কোনো কথাই হলো না। অমুকে ভালো এই জন্য আমারে দেন, আপনি দিবে কেন? আপনি ভালো হইয়া যান। অমুক ভালো হইলে অমুক ভালো, ঠিক আছে। আব্দুল কাদের জিলানী তিনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তারটা তার জন্য, আপনি তার থেকে কিছু পাবেন না, কোনো কিছু পাবেন। তার হেদায়েতের বাণীটা পাইছেন, তার বই পড়েন, সেখান থেকে আপনি হেদায়েতের বাণী পাবেন। তিনি তার একটা বই আছে, নাম হচ্ছে আল গুনিয়াতুল তালিবিল হক, যেটা আপনার গুনিয়াতুত তালিবিন বলেন। ওই বইয়ের মধ্যে তিনি আকীদা উল্লেখ করছে। তার আকীদার মধ্যে এটা হচ্ছে আল্লাহ আরশের উপরে, আল্লাহ নেমে আসেন শেষ রাত্রিতে, এটা ওই বইয়ের মধ্যে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী, আপনারা আব্দুল কাদের জিলানী নামে বানোয়াট কথা ছড়ান, কিন্তু আসল কথা তার বইতে আছে, এটা পড়েন না। তাহলে 2 নম্বর গেল, 2টা কাজ। একটা কি আল্লাহর নাম ও গুণের ওসিলা, আরেকটা কি নেক আমল ওসিলা, আরেকটা হচ্ছে নেককার বান্দার সাথে দোয়া শরীক হয়ে দোয়া চাওয়া। যেমন আব্বা হুজুরের কাছে অনেকে এসে বলতে, হুজুর একটু দোয়া করেন, আব্বা দোয়া করে দিত। দেখছেন আপনারা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ধরেন আব্বা হুজুর এখন দুনিয়াতে নাই, এখন বলতে পারবেন না কবরের কাছে হুজুর দোয়া করেন, এটা বলতে পারবেন না, কারণ তিনি এখন দোয়া করার উপযুক্ত নাই। এখন তিনি আখিরাতের জগতে আছেন, সেখানে তিনি আর আপনার কথা তিনি শুনতে পান না। কথা বুঝছেন? কারণ মৃত মানুষ কবরে যিনি আছে তিনি কারো কথা শুনতে পান না। আল্লাহ যদি বিশেষ করে কোনো কাউকে শোনা, এটা আলাদা কথা। এটা আমার কথা, আল্লাহ বলছে ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরে আছে হে নবী আপনি তাদেরকে শোনাইতে পারবেন না। আমার নবী কবরওয়ালাদেরকেও শোনাইতে পারেন না, আল্লাহ বলে দিয়েছেন। কথা বুঝছেন? তবে কখনো কখনো আমার নবী যারা গর্তে পড়েছিল বদরের যুদ্ধের, তাদেরকে শোনাইছেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো পচে মরে গেছে, কি শোনাচ্ছেন? বলছে আল্লাহ এদেরকে শোনানোর ব্যবস্থা করবে, আমি এই জন্য ওদেরকে কষ্ট দিচ্ছি। ওরা আমাদের কষ্ট দিয়েছিল মক্কা জিন্দেগিতে, এই জন্য। মানে এটা হলো তখন ছায়া পড়ে, কবরের ভিতরে ফালাই রাখছে, গর্তের ভিতরে ফালাইছে ওদেরকে, এই জন্য বলতেছে। বলছে এদের কেন বলতেছেন? বলে এদেরকে আমরা তাবকিতান, কষ্ট দেওয়ার জন্য। এরা আমাদেরকে দুনিয়ার বুকে কি হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, এই জন্য এদেরকে কঠিন আলাদা। এদেরকে কি বলছেন? হে অমুক, হে অমুক, হে অমুক, আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন আমরা পেয়েছি। আল্লাহ ওয়াদা দিয়েছেন কি? সাহায্য হবে, মুসলিমরা সাহায্য পাবে, জয়ী হবে, জয়ী হয়েছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রবে যে ওয়াদা করছে এটা ঠিক পাইছো কিনা? কথা বলে না। ইয়া রাসূল আপনি কেন এদের সাথে? কথা তো মরে গেছে। সাহাবায়ে কেরাম বুঝছেন যে মরা মানুষ কথা বলে না, কিন্তু রাসূল বলছে যে আমি দোয়া করছি আল্লাহ যেন এদেরকে জীবিত করে শোনায় আমার কথাটা, তার কষ্ট দেওয়ার জন্য, কারণ তারা আমাদের কষ্ট দিয়েছে এই জন্য। কিন্তু সব মানুষকে তিনি শোনান না। কথা বলছেন কিনা? আল্লাহ বলছে আপনি তাদের কবরে যারা আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। এই জন্য কোনো মানুষ কবরওয়ালাকে কিছু শোনাইতে পারে না। বলতে পারেন যে সালাম দিতে বলছে তাই আমরা দেই, সালাম দিলে শান্তি হবে তার কবর, এই জন্য। কবরওয়ালা কবর থেকে কারো কোনো উপকার করতে পারে না, কবরওয়ালা কোনো উপকার করতে পারে না। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি কারো কোনো উপকার করতে পারবে না, কাউকে নির্বাচনে পাশ করাইতে পারবে না, কারো বাচ্চা দিতে পারবে না, কারো সন্তানকে সুস্থ করতে পারবে না। কেউ যদি মনে করে যে তিনি আল্লাহর কাছে বলে দিবেন এই জন্য তারে বলতেছি, সেও শিরিক মুশরিক। আচ্ছা, যারা কবরের কাছে যায় ওদের উদ্দেশ্য কিন্তু এগুলি ভুল উদ্দেশ্যে যায়। কবরের কাছে গেলে কবরবাসীর জন্য দোয়া করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুন্নত পালন করতে হয়। 3 নম্বর হচ্ছে আখিরাতমুখী হইতে হয়। 4 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হইতে হয়। এই 4টা হচ্ছে কবরের কাছে যাওয়ার কারণ। কবরবাসীর কাছে কোনো কিছু পাওয়া যাবে না, কবরবাসী কিছু আপনার কোনো উপকার করতে পারবে, নিজে বহুত বিপদে আছে, তার জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন, তার জন্য আপনি দোয়া করেন সকাল বিকেল, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করেন, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করেন, আল্লাহ আমার বোনকে ক্ষমা করেন। বেশি বেশি করে দোয়া করেন, কবরবাসী কাজে লাগবে। কিন্তু আপনি কবরবাসীতে কিছু পাওয়ার আশা করেন না। কবরবাসী কবর থেকে উঠতে পারে না। রাতের বেলা আমাদের দেশে বুড়িরা কি করে জানেন? বুড়িরা মনে করে রাতের বেলা রু আসে, হ্যাঁ, এই জন্য তারা ঘরের বাইরে পানি ফেলায় না। কি কয়? যে যদি পানি ফেলায়, যদি আষাঢ়ে গায়ে পড়ে, তাই না, রু আষাঢ় অথবা রুয়ের গায়ে পড়বে, এই যে তুই চিন্তা ভাবনা কর। এগুলি সবই হচ্ছে হিন্দুদের কথা, এটি মুসলিমদের কথা নয়। এখনো মুসলিম হয় নাই, এটি হিন্দুদের কথা। কারণ কবর যে রু আছে, রুটা কবরে অটুকু দিছে যতটুকু শাস্তি অথবা শান্তি পেতে পারে, বাকিটা কোথায় আছে? ইল্লিন অথবা সিজ্জিনে আছে।
আর যে ইমানদারের রুটা জান্নাতের ভিতরে ঘুর পাক খাচ্ছে, কোথায় যায়? এক এক গাছ থেকে আরেক গাছে ঘুরতেছে। সুবহানাল্লাহ। ইমানদারের রু কোথায়? জান্নাতে। রু গেছে, জাসাদ সহ, শরীর সহ যাবে কখন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তিনি আগে যাবেন, তারপরে সবাই যাবে, দুনিয়ার সব তারপরে যাবে। কিন্তু ইমানদারের রু ঘুরে বেড়াচ্ছে এখনই, আর কাফের রু কষ্ট পাচ্ছে এখনই, সিজ্জিনে কষ্ট পাচ্ছে। আর সেদিন জাহান্নামে যখন ঢুকানো হবে, আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, ফেরাউন গোষ্ঠীকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। কথা বলছেন কিনা? এর অর্থ হচ্ছে ইমানদারের রু শান্তি থাকবে, ইমানদারের শান্তি থাকবে। এবং তাকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যখন কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। 3টি প্রশ্ন কি ভাই? কে বলতে পারবেন? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে? 3টে প্রশ্ন দিতে হবে না? দেয়া লাগবে নাকি? এই উত্তর দিতে গেলে আপনি কি মুখস্থ করে গেলে পারবেন? ক্যাসেট বাজাইলে অথবা উপর থেকে বলে দিলে? আমাদের দেশে আমি নিজের 2 চোখে দেখছি, একজনকে দেখছি তিনি তার বাবার কবরের পাশে দিয়ে বসে বসে মনে করাই দিচ্ছেন। চিন্তা করেন কত বিভ্রান্তি। আমি নিজের চোখে দেখছি, বাবার কবরের মাথার কাছে বসে বসে বলতেছে, বাবা বলো, হ্যাঁ আপনার আমার রব আল্লাহ, বলো আমার নবী মুহাম্মদ, বলো আমার দিন ইসলাম। মানে মুখস্থ করা এখন কষ্ট করে কি দিচ্ছে? নকল সাপ্লাই দিচ্ছে। দুনিয়ার বুকে যদি আল্লাহকে রব মেনে থাকেন, কারো ইবাদত না করে থাকেন, আপনার যদি জীবনের সমস্ত কিছু একমাত্র আল্লাহ জন্য নিবেদিত করে থাকেন, যদি বলে থাকেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি সেটা হয়ে থাকে, তাহলে আপনি কবরে উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। এর বাইরে যদি অন্য কারোর সাথে নিজে আন্তরিক সম্পর্ক তৈরি করে ফেলেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যতই মুখস্থ করে দেয়, যতই উপর থেকে বলে দেয়, কোনো পীর এসে আপনার উত্তর দিবে না। কোনো পীরকে যদি মনে করে যে কবরে পীর এসে তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সে ব্যক্তি পথভ্রষ্ট এবং সে ব্যক্তির আকীদা খারাপ, সে ব্যক্তি ঈমানদার থাকে নাই। দ্বিতীয় প্রশ্ন, কবরের দ্বিতীয় প্রশ্ন নাকি ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তাই না? অথবা মা দিনুকা, নবীকে। এই প্রশ্ন উত্তর কে দিতে পারবে? মুখস্থ করে গেলে পারবে? কে? যে 4টি কাজ করবে সে উত্তর দিতে পারবে। দুনিয়াতে 4টা কাজ করবে। 1 নম্বর হচ্ছে আমার নবী যা যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করবে। 2 নম্বর হচ্ছে আমার নবী যা যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করবে। 3 নম্বর হচ্ছে আমার নবী যা যা নিষেধ করেছেন তা ছেড়ে দিবে। 4 নম্বর হচ্ছে আমার নবীর শরীয়ত ব্যতীত আর কেউ শরীয়ত দিতে পারে না, এটা বিশ্বাস করে দুনিয়া থেকে গেছে। এই 4 কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি তার মুখ থেকে বেরিয়ে আসবে কি বের হবে? কি বের হবে? নবী মুহাম্মদ, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন উত্তর দিতে হলে 4টা কাজ করতে হবে। কঠিন কিনা? সহজ জিনিস, 4টা কাজ, কিন্তু করতে একটু কষ্ট আছে। 4টা কাজ মুখস্থ রাখতে হবে। এটা কি? আমার নবী যা যা সংবাদ দিয়েছেন তা সত্য। আমার নবী বলেছেন মাছির এক ডানায় রোগ আছে, আরেক ডানায় আরোগ্য আছে। আমার পরীক্ষা করার দরকার নেই, আমি বিশ্বাস করবো যেটা সত্য বলেছেন। কথা বুঝছেন? আমার নবী বলেছেন যে কবরের আযাব আছে, আমার পরীক্ষা করার দরকার নাই, আমার নবী যা বলছেন তা সত্য বলেছেন। কথা বুঝছেন কিনা? আমার নবী বলেছেন আমল নামা ওজন করা হবে, আমার এটা কেমনে হলো চিন্তা করব না, এটা সত্য বলেছেন যে বিশ্বাস করব। আমার নবী বলেছেন আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, কিভাবে আসেন বলার দরকার নেই, আমার নবী সত্য বলেছেন। বুখারী মুসলিমের হাদিস। আমার নবী বলেছেন আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর আঙ্গুলের উপর থাকবে পাহাড় পর্বত এগুলো একদিন। তারপর তিনি বলবেন আঙ্গুলের উপর রাখবেন, হাদিসে আসছে। তারপর তিনি বলবেন যে তিনি নাড়াতে থাকবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নাচাচ্ছিলেন যে আমরা ভয় পাচ্ছিলাম। সাহাবী বলেন যে তিনি না পড়ে যান, তিনি না মিম্বর থেকে পড়ে যান, এইভাবে তিনি নাচাচ্ছিলেন। বলছে এইভাবে আল্লাহ তাআলা নাচাবেন। এরপর যে কোথায় রাজারাত দুনিয়ার? আমার নবী বলেছেন সত্য বলেছেন, আমার ওই কেমনে হবে এটা জানার দরকার নাই। কথা বুঝছেন কিনা? এইটা হচ্ছে আমার নবী যে সংবাদ দিয়েছেন তা সত্য। 2 নম্বর, নবী নির্দেশ দিয়েছেন সালাত পড়বো। কেন পড়বো এত খোঁজার দরকার নাই। ওইটা কেন করছে দরকার নাই। নবী বলছেন এটা হালাল, এটা হারাম, এটা ত্যাগ করব। অনেকে আছে আমার কাছে এসে বলে যে শুকরের গোশত তো গরুর গোশতের মতোই, সমস্যা কি?
কেমন লাগে বলেন তো? আমার নবী আমার আল্লাহ বলছে হারাম, আমার নবী বলছে হারাম, আর সে বলতেছে মতই। মানে সে তো বেশি বুঝে। বেশি বুঝলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, কোনো কথা নেই, সোজা জাহান্নামে যেতে হবে। তারপরে আমার নবী নিষেধ করছে কোনো কোনো জিনিস থেকে, সেই জিজ্ঞাসা করতে হবে কেন নিষেধ করছে, বলার কোনো সুযোগ নেই। আমি একজনকে বললাম যে সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করাও হারাম এবং তার আয় হারাম। তিনি খেপে গিয়ে বললেন এভাবে বলতে পারেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? বহু মানুষের চাকরির ব্যবস্থা তিনি করেছেন, বুঝছেন তো? মানে তিনি তার কাছে যেন আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব ওর হাতে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনিই তো রাজ্জাক, রিজিক তো তিনি দিবেন। যতদিন এদেশে সুদী ব্যাংক ছিল না, মানুষ কি খায় নাই, না খেয়ে মরে গেছে? হ্যাঁ, তো সুদী ব্যাংকে দিয়ে হারাম খেতে হবে, এটা কোথায় পাইছেন আপনি? তাহলে বোঝা গেল যে এই যে প্রশ্ন করা এটা চলবে না। হারামকে হারাম জ্ঞান করতে হবে, হালালকে হালাল মনে করতে হবে, যেটা নির্দেশিত প্রতিপালন করতে হবে। আর সবশেষে শরীয়ত আল্লাহ ছাড়া কারো থেকে নিতে পারবেন না। আল্লাহ দেয়া শরীয়ত নিতে হবে, মোহাম্মদ দেয়া শরীয়ত দিয়ে চলতে হবে আপনাকে। মোহাম্মদের শরীয়ত দিচ্ছে সেটা, খিজিরের কোনো শরীয়ত নাই, খিজিরের কোনো শরীয়ত নাই। খিজির মরে গেছে বহু আগে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে তিনি জীবিত ছিলেন না। থাকলে ওহুদের বহুত বদরের যুদ্ধে থাকা তার জন্য ফরজ ছিল, কারণ রসুলের সাহায্য না করে কেউ থাকতে পারে। আমার নবী সবার উপরে। রসুল বলেছেন যদি মুসা জীবিত থাকতো, দুনিয়ার দুনিয়ার উপরে থাকতো, তাহলে অবশ্যই আমার সাহায্যে তিনি এগিয়ে আসতেন। কথা বুঝছেন তো? এখন বলে যে আসমানে তো আলাদা, জমিনের বুকে কেউ থাকলে অবশ্যই কি হইতো, রসুল্লাহ সাল্লামের কাছে এসে হাজির হইতো। কিন্তু খিজির হাজির হয় নাই, কারণ তিনি তো নাই, তিনিও মরে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ামা জাআলনা লিআহাদিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন দেই নাই। আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী জীবন পাবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বুঝছেন তো? ইলিয়াস ডাঙ্গাতে আর খিজির পানিতে, তাই না? এই বিশ্বাস নিয়ে যারা মরে যাবে তারা ঈমানদার নয়, তারা কাফের হয়ে গেছে। কোন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙ্গাতে নয়, তিনি কোথায় আছেন? বিশুদ্ধ মতে তিনি বহুত আগেই, মানে একেবারে বহু আগে মারা গেছেন। তারপরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। বুঝছেন তো কথাটা? তিনি ডাঙ্গার মধ্যে মানুষের পথ দেখান, এই যে বিশ্বাস করা জায়েজ নেই। আর খিজির পানির ভিতরে কেমনে দেখলেন আপনি বলেন তো? খিজির পানির ভিতরে বাস করে, আপনি কে কইছে আপনাকে? মিথ্যা কথা এটা, এটার কোনো কিতাব নেই, হাদিসও নেই। দেখেন আপনি, পথ দেখাই নিয়ে গেছে, কোরআনে আছে যেটা, সেটা হচ্ছে একটা মাছ পড়ে পথ দেখাই নিয়েছে, এই পথে যাই বলছে। এই পথে যাইয়া তিনি পাইছেন কারে? খিজিরকে। পাওয়ার পরে রাস্তা পার হওয়ার সময় কি লাগছে? নৌকা লাগছে কিনা? নৌকা পারাইতে হয়েছে না, নৌকা দিয়ে পার হয়েছে। আবার দেখেন নৌকা নয় শুধু, এরপরে কদু যাওয়ার পরে তিনি খিদে লাগছে, তাই না? আবার কি করছে, একটা লোকের মাইরেও ফেলছে, তাই না? তো ডাঙ্গাতে আবার দেখি একটা খিদে লাগছে, খাইতে দিছে, খাওয়ায় নাই, তারপর দেয়াল ঠিক করে দিছে। এগুলি সবগুলি পানির ভিতরে আপনার মনে হচ্ছে। তাহলে খিজির পানির ভিতরে তারা কে কইলো? যারাই এখন খিজির খোঁজে, এগুলি সবগুলি পথভ্রষ্ট। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি বহুত আগে, আমার নবীর আগে চলে গেছেন। আমার নবীর আসার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামবেন। কেন? আগেই আসছেন, এখন নামবেন একটা বিশেষ কাজ করার জন্য। কারণ মাসিহুদ দাজ্জালকে হত্যা করার ক্ষমতা কারো হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিবেন, সেই পাওয়ার দিয়ে তিনি তাকে হত্যা করবেন। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে আপনি আমি কারো আশায় থাকবো না। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। খিজির নামে কেউ আপনার সহযোগিতা এখন আর করবে না। চোখ নীল দেখছে, এটা শয়তান। চোখ নীল শয়তান আসছিল, কারণ তিনি নাই তো, তিনি মরে গেছেন। কথা বুঝছেন? দুনিয়ার কেউ এটা বলতে পারবে না খিজির নামে কেউ আছে, এটা মিথ্যা কথা। যে দেখছে শয়তান দেখছে। ইমানদার কখনো খিজির আশায় বসে থাকে না, এটা বিশ্বাস করতে হবে আপনাকে, নইলে ইমান চলে যাবে আপনার, বিভিন্নভাবে ইমান নষ্ট করে দিবে। খিজির আপনার ইমান লয়ে চলে যাবে। যারা বলে রসুল মারা গেছে দেখে, রসুল মারা গেছেন, যে রসুল তো মারা গেছেন না, জীবিত মারা গেছেন। হ্যাঁ, মৃত্যুর পরে তার জীবন আছে, সেই জীবনটা দুনিয়ার জীবন চেয়ে উন্নত। দুনিয়ার জীবন না এটা। রসুল মারা যাওয়ার পরে খিজিরে এসে কান্নাকাটি করছে, বুঝছেন তো? এই কথাগুলি মিথ্যা কথা।
এগুলি বিশ্বাস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন আরো উন্নত, কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। কারণ আখিরাতের প্রত্যেকটি মানুষের একটা জীবন আছে। ঈমানদারের জীবন ভালো, জান্নাতে ঘুরে বেড়ায় তার রুটা। কাফেরের জীবন কষ্টকর, সিজিনে আটকা পড়ে আছে আর রুটার মধ্যে হ্যাঁ ছেঁচানো হচ্ছে, ছেঁচানো বলে না, মানে ভালো করে দাগানো হচ্ছে, পিটানো হচ্ছে কাফেরের রু। কিন্তু ঈমানদার যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদেরকে আল্লাহ সম্মানের সাথে রাখছে, তাদের রু জান্নাতে কি করে ঘুরে বেড়াচ্ছে, রাসূল হাদিস দ্বারা প্রমাণিত। আর শহীদের রু আরো উন্নত মানের অবস্থায় আছে, উন্নত মানের অবস্থায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শহীদের রু আল্লাহর আরশের নিচে যে ঝাড়বাতিগুলি আছে সেগুলিতে গিয়ে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ, আরশের নিচে ঝাড়বাতিগুলোতে আশ্রয় নেয়। আরো একটু মর্যাদা আর একটু বেশি তাদের। তাহলে বোঝা গেল যে আপনার আমার আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো ছাড় চলবে না, নবীকে মানার ব্যাপারে কোনো ছাড় চলবে না। আরেকটা রয়েছে, কবরে আরেকটা প্রশ্ন করা হবে, কি হবে, তোমার দিন কি ছিল? কি বলবেন? ইসলাম। দিন অর্থ কি বুঝেন? দিন অর্থ হলো আমার জীবন পথ, সারা জীবন কোনটা মেনে চলেছি, কার কথা শুনে চলেছি। আমি কি শয়তানের পথে ছিলাম না আল্লাহর পথে ছিলাম? আল্লাহর পথ একটাই, সেটা হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ আল্লাহ ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, আদর্শ হিসাবে নিবে। কি কি আছে আদর্শ বলেন তো? গণতন্ত্র, সমাজতন্ত্র, কুফরিতন্ত্র, জাতীয়তন্ত্র, কত তন্ত্র যে আছে তার শেষ নাই। যে কেউ এগুলির একটা নিবে সে ইসলাম থেকে দূরে সরে গেছে। ইসলাম ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র নেওয়া যাবে না ভাই, কথা বুঝছেন কিনা? ইসলাম ছাড়া কোনো তরিকাও নাই। তরিকা কয়টা আছে আপনাদের? হ্যাঁ, 4টা তো মুখস্থ অনেকের, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ 126 তরিকা। আচ্ছা, এগুলি একটাও নাই। আপনার হচ্ছে মোহাম্মদিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনাকে চলতে হবে। যদিও মোহাম্মদিয়া বলে না, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমাদেরকে চলতে হবে। একমাত্র দিন যেটা ইসলাম মোহাম্মদ রেখে গেছে, এটা কি ইসলাম। ইসলামের উপর আপনাকে আর কোনো তরিকা নেই। আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন ওইটাতে থাকতে হবে, মনে রাখবেন। এইটা যদি থাকেন প্রশ্ন উত্তর দিতে পারবেন। আর যদি কোনো আপনি এটার উপর না থাকেন, তাহলে মরার সময় আপনাকে রাখা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, না মিল্লাতে রাসূলিল্লাহ। জীবনে আমল করেন নাই, মিল্লাতে রাসূলিল্লাহ কেমনে থাকবেন আপনি? কবরে কেমনে দিয়ে মিছা কথা কইছেন? মরার পরে আপনাকে মিল্লাতে অমুক, মিল্লাতে তমুক দেওয়া হবে। কারণ হচ্ছে আপনি রসুলের মিল্লাত মেনে চলেন নাই। রসুলের দিনের উপর যদি আপনি থাকে মরতে পারেন, তাহলে এটা আপনার কাজে লাগবে, না হলে কোনো কাজে লাগবে। প্রত্যেকটি মানুষের এটা উচিত। এটা কোনো দলের ওয়াজ না, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা। এই জন্য সকালবেলা কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। ইসলামকে রব হিসাবে নিয়ে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট কিনা? আল্লাহকে রব হিসাবে আমি সন্তুষ্ট। তারপরে ইসলামকে দিন হিসাবে নিয়ে আমি সন্তুষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নবী হিসাবে নিয়ে আমি সন্তুষ্ট। এই 3টা সন্তুষ্টি আপনার লাগবেই। সকালে একবার, বিকেলে একবার। বলেন না? বলেন কিনা? বলেন। এর অর্থ হচ্ছে এটা আপনার লাগবেই। এটা ছাড়া কোনো গত্যান্তর নেই। যখন আজান দেয় তখন এটা বলেন তো। এই আজানের সুন্নতের মধ্যে এটা একটা আছে, আপনি জানেন কিনা? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলতে হয় বলেন তো? তখন বলতে হয় ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এভাবে বলতে হয়। এটা অতিরিক্ত বলতে হয়, বুঝছেন কি? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি এখানে একটু উল্টা আছে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। অন্য সময় আমরা কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। আর এখানে হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটা বলতে, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো, এই জন্য ওনার কথার সাথে মিল করার জন্য
হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বলি ও আনা আশহাদু আন্না মুহাম্মাদার, আমিও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি আল্লাহকে রব হিসেবে নিয়ে সন্তুষ্ট। কারণ এর আগে বলছে কি লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জন্য ও আন্না মুহাম্মাদান রাসূলান অবিল ইসলামী দিন, সবসময় ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট বলতো। এটা কিন্তু সুন্নাহ, হাদিসে আছে। অনেকে তো আমল করে, এটা আমল করা জিনিস, বুঝছেন তো? মানে এর ভিতরেই জবের মধ্যে জব দিতে হয়, এটা লাভ। তাহলে একজন মানুষ দেখেন সারা জীবনের পুঁজি হচ্ছে 3টা প্রশ্ন উত্তর, কবরে গেলেও 3 প্রশ্ন উত্তর, হাসরের মাঠেও জিজ্ঞাসা করা হবে কার ইবাদত করেছ, কিভাবে করেছ। বুঝছেন তো? কার ইবাদত করি আমরা? আল্লাহ। কিভাবে করি? নবীর দেখানো পদ্ধতিতে। দুনিয়ার কেউ অন্য কোনো পদ্ধতি দিলে আমরা নিব না, জিকিরটাও নিব না, অন্য কিছু নিব, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।